Dear students, today I want to discuss the examination of the neurology examination of the lower limbs. প্রথমে তোমার যে কোনো এক্সামিনেশন করার আগেই তোমাকে গ্রিটিংস নিতে হবে এক্সামিনারকে প্লাস প্যারেন্টসকে, পারমিশন নিতে হবে প্যারেন্টস থেকে, অথবা যদি তোমার পেশেন্ট যদি বলা থাকে পেশেন্ট থেকে। তারপর প্রপার এনভায়রনমেন্ট, প্রপার পজিশন এবং প্রপার এক্সপোজার। তো নিউরোলজি এক্সামিনেশন লোয়ার লিম্ব পরীক্ষা করতে গেলে আমাদের কতটুকু এক্সপোজ করতে হবে? ফুল থাই ইনক্লুডিং গ্রয়েন অ্যান্ড লেগ। তো যেহেতু এটা মেয়ে, আমি সেটার মধ্যে এক্সপোজ করতে পারছি না, আমি তোমাদেরকে কাপড়ের উপরে এক্সামিনেশন দেখাবো। তো লোয়ার লিম্ব নিউরোলজি এক্সামিনেশন লোয়ার লিম্ব এক্সামিনেশন বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে মোটর সিস্টেম এক্সামিনেশন অ্যান্ড সেন্সরি সিস্টেম এক্সামিনেশন। মোটর সিস্টেম এক্সামিনেশন করতে গেলে প্রথমে ইন্সপেকশন আসে, পালপেশন আসে, তারপর লাস্ট অফ অল গেট আসে, এবং আর কিছু পরীক্ষা আছে, রম্বার টেস্ট, রম্বার সাইন বলি আমরা সেগুলো। তো প্রথমেই যখন আমরা বলবো যে এক্সামিন দ্য নিউরোলজি এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব, তোমরা প্রথমেই ফুট হ্যান্ড থেকে দেখবে, ফুট হ্যান্ড থেকে দেখবে, হেড হ্যান্ড থেকে দেখবে। কি দেখবে তোমরা? তখন দেখবে যে মাসেল ওয়াস্টিং আছে কিনা, মাসেল হাইপারট্রফি আছে কিনা। ওয়াস্টিং এবং হাইপারট্রফি সাধারণত আমরা থাইতে দেখি এবং কাপ মাসেলে দেখি, মানে কোয়াড্রিসেপ মাসেলস এবং কাপ মাসেলস। আচ্ছা, তারপরে দেখবে যে কোনো ফেসিকুলেশন আছে কিনা, ফেসিকুলেশন আছে কিনা, মাসেল ফেসিকুলেশন। এরপর তোমরা দেখবা কোনো ইনভলন্টারি মুভমেন্ট অফ দ্য লোয়ার লিম্ব আছে কিনা। যদি থাকে এটা ডেসক্রাইব করতে হবে, ট্রেমার নাকি তোমার এথিটোসিস না হেমিবোলিসমাস, তোমাকে এটা এথিটোসিস, তোমাকে এটা ডিফাইন করতে হবে। এরপরে আমরা যেটা দেখি সেটা হলো যে লিম্ব কোনো তোমার লিম্ব কোনো ডিফর্মিটি আছে কিনা, লিম্ব ডিফর্মিটি আছে কিনা। এই ইন্সপেকশনটা আমরা এটাই দেখব। দেখার পর এবার আসে আমাদের পালপেশন। যখন আমরা পালপেশন করতে যাব তখনই আমরা কি দেখব? প্রথমে মাসেল বাল্ব দেখব, মাসেল বাল্ব। এরপরে দেখব আমরা মাসেল টোন, তারপরে মাসেল পাওয়ার, রিফ্লেক্সেস, ডিফেন্সের মধ্যে ডিপ রিফ্লেক্সেস, ডিফেন্সের মধ্যে নি জার, অ্যাঙ্কেল জার, আর সুপারফিশিয়াল রিফ্লেক্স বলতে প্লান্টার রেসপন্সটা আমরা দেখব। তারপর দেখব আমরা কোনাস, কোনাসের মধ্যে দেখব আমরা প্ল্যান্টার কোনাস, আর হলো অ্যাঙ্কেল কোনাস আর প্যাটেলার কোনাস। অ্যাঙ্কেল কোনাস এবং প্যাটেলার কোনাসটা আমরা দেখব। তারপরে দেখব আমরা কোঅর্ডিনেশন টেস্ট, কোঅর্ডিনেশন টেস্টের মধ্যে হিল শিন টেস্ট, আর লাস্ট অফ অল আমরা উইথ দ্য পারমিশন অফ দ্য এক্সামিনার আমরা গেট লিখে দেব। এই হলো মোটর সিস্টেম এক্সামিনেশন। আর সেন্সরি সিস্টেম এক্সামিনেশনের মধ্যে আমরা অ্যাকর্ডিং টু ডার্মাটোম অনুসারে সেন্সরি সিস্টেম দেখব। তো সেন্সরির মধ্যে অনেকগুলো তোমার মডালিটি আছে। তো আমরা অতগুলো আমাদের শর্ট কেসে পরীক্ষা করা সম্ভব না, কারণ আমাদের 3 মিনিট থাকে সময়। তো সেটার জন্য আমরা যেটা করবো, সেন্সরির মধ্যে আমরা করবো টাচ, লাইট টাচ, কটন দিয়ে আমরা দেখব। তারপরে দেখবো আমরা পেইন দেখব বাই দ্য ব্লান্ট এন্ড অফ দ্য আলপিন। এরপরে আমরা যেটা করবো ভাইব্রেশন সেন্স দেখব। তারপরে দেখবো যে আমরা পজিশন সেন্স। তো আরও অনেকগুলো সেন্সরি মডালিটি আছে, যেমন তোমার 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট, স্টেরিওগনেসিস। এগুলো আমরা তোমাকে জেনে নিতে হবে, কিন্তু এগুলো তোমার শর্ট কেসের মধ্যে তোমাকে এগুলো না করলেও চলবে, কিন্তু তোমাকে জানতে হবে। যদি না জানো তাহলে তোমার অনেক সময় টিচার যদি ইচ্ছা করে তোমাকে যে কোনো সময় তোমাকে এই প্রশ্নটা তোমাকে করতে পারে, করলে তুমি যদি না পারলে কিন্তু তুমি তখন ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে, তখন একটা পর্যায়ে তোমার নাম্বার কমে যাবে। তাহলে এখন আমরা যে পরীক্ষাটা করব, আমরা মাসেল বাল্ব পালপেশন করব। তো পালপেশন করার সময় মাসেলটা আমরাকে ফিল করব। আমরা থাই মাসেলস ফিল করব, কাপ মাসেল ফিল করব। ফিল করে আমরা দেখব এটা কোনো টেন্ডার কিনা, আমি হাতটা কীভাবে আছে দেখো, টেন্ডার কিনা, ফ্লপি কিনা, এমনকি তোমার হার্ড কিনা, এটা আমরা ফিল করলাম। ঠিক এটাও আমরা ফিল করব, এটাও আমরা ফিল করব।
এরপরে কি যেটা আমরা করব যে এই যে মাসেল বালটা যদি আমার কাছে মনে হয় যেন ওয়াস্টিং নাই, নো অ্যাপারেন্ট ওয়াস্টিং, সেক্ষেত্রে আমরা হাত দিয়ে মেজারমেন্ট করবো মাসেল বালটা। আর যদি কোনো গ্রস ওয়াস্টিং থাকে তাহলে আমরা যে কোনো একটা বনি প্রমিনেন্ট থেকে আমরা মাসেল বালটা মেজারমেন্ট করব। বনি প্রমিনেন্ট মিড পেটালা থেকে আমরা হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়াস্টিং, মিড পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়াস্টিং আমরা মেজারমেন্ট করব। আর যদি গ্রস কোনো ওয়াস্টিং না থাকে তা আমরা হাত দিয়ে দেখবো। তখন সে এখানে আমরা কোনো গ্রস ওয়াস্টিং পাচ্ছি না, তাহলে আমরা কি করব, আমরা এখানে হাত দিয়ে দেখবো। কিভাবে দেখবো দেখো, আমার হাতটা কোথায় আছে, এইভাবে আছে, আমি এটা এইভাবে দেখবো। মিড পেটালা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখছি আমি আবার ঠিক এই জিনিসটাও আমি এভাবে দেখলাম, আবার এটাও আমি এভাবে মেজারমেন্ট করলাম, এভাবে একটা কম্পেয়ার করলাম আমি। তাহলে এটা হলো মাসেল বাল্কটা আমি দেখবো। মাসেল বাল্ক দেখার পর আমার কাছে আছে আর কি মাসেল টোন। মাসেল বাল্ক দেখার পর আমি যেটা দেখবো সেটা হলো মাসেল টোন অফ দ্য মাসেল। এখন টোন অফ দ্য মাসেলের মধ্যে আমরা দুইভাবে দেখতে পারি, একটা অ্যাক্টিভ মুভমেন্ট অফ দ্য জয়েন্ট বাই দ্য পেশেন্টস, প্যাসিভ মুভমেন্ট অফ দ্য জয়েন্ট বাই দ্য এক্সামিনিং উইদাউট রেজিস্ট্যান্ট। তাহলে মুভমেন্ট অফ দ্য জয়েন্ট উইদাউট রেজিস্ট্যান্ট যদি আমরা করি এটা হলো টোন। তো তাহলে পরীক্ষা তো আমাদের সময় কম, সেই জন্য আমরা অ্যাক্টিভ মুভমেন্টটা যদি রুগী দিয়ে করা যায় তাহলে আমরা সময় কভার করা যায় না, সেই জন্য আমরা প্যাসিভ মুভমেন্টটাই করি। কিভাবে করি আমরা, এই যে এটা করছি, দেখি মা হাঁটুটা বাস করে, তো আমি জাস্ট কোনো রেজিস্ট্যান্ট করছিলাম, তাহলে আমি এটাও দেখলাম। কিন্তু তোমার করতে হলে তুমি যদি এটা করো এভাবে, সাথে সাথে তোমাকে এটাও করে নিতে হবে, কম্পেয়ার সিমেট্রিক্যাল করতে হবে। আবার এটাও তোমাকে করে নিতে হবে, এটাও এভাবে করে নিতে হবে। প্যাসিভ মুভমেন্ট উইদাউট রেজিস্ট্যান্ট। তারপর যেটা করতে হবে সেটা হলো যে আমি এই পাটাকে আমি তুলে এভাবে আমার হাতের উপর ছেড়ে দেবো, 10 সেন্টিমিটার উঠাবো, বেশি দূরে না, এইভাবে ছেড়ে দিলাম। আর একটা করা যায়, লিম্বকে এভাবে নাড়ানো যায়, এভাবে মুভমেন্ট করা যায়, এত সময় পাওয়া যায় না। তো এই দুটা করলে হবে তোমাকে, একটা প্যাসিভ মুভমেন্ট আর এটা হলো প্যাসিভ মুভমেন্ট জয়েন্ট উইদাউট রেজিস্ট্যান্ট, আর এটা জাস্ট লিফট করবা, লিফট করে এভাবে ছেড়ে দেবে, এখন টোন কি সমস্যা হতে পারে, টোন হাইপোটোনিয়া থাকতে পারে, হাইপারটোনিয়া থাকতে পারে। হাইপারটোনিয়া সাধারণত তোমার আপার মোটন টাইপোজিশনে হতে পারে। আবার তোমার যেটা হতে পারে সেটা হলো তোমার এক্সট্রামেডুলার সিস্টেম, এক্সট্রামেডুলার যে তোমার সিস্টেম লিশন হলেও হতে পারে। তো সেটা এখন আমরা যেটা তোমাকে জানতে হবে যে তাহলে এটা হলো হাইপারটোনিয়াল স্পাস্টিক টাইপ আর হলো রিজিডিটি। তাহলে আমরা আপার মোটন টাইপে যেটা হয় এটা স্পাস্টিক হয়, ক্লাস নাইফ স্পাস্টিসিটি। আর যেটা এক্সট্রামেডুলার সিস্টেম লিশনের জন্য হয় সেটা হয় যে তোমার কোয়াহুল রিজিডিটি অথবা তোমার এই লিড পাইপ রিজিডিটি। তাহলে তোমাকে লিড পাইপ রিজিডিটি কি, কোয়াহুল রিজিডিটি কি, তারপরে ক্লাস নাইফ স্পাস্টিসিটি কি, তোমাকে এটা সব জানতে হবে। এই জিনিসগুলো তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হবে এবং তোমাকে জানতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হলো যে এই যে তাহলে আমরা দেখলাম কি টোন দেখলাম, এবং টোনের কি জানলাম, হাইপারটোনিয়া হইতে পারে লোয়ার মোটন টাইপোজিশনে, হাইপারটোনিয়া থাকতে পারে কিসের কারণে, ওটা থাকতে পারে আপার মোটন টাইপোজিশনে। তাহলে ওই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এরপর আমরা করবো মাসেল পাওয়ার। এখন মাসেল পাওয়ার যখন তুমি পরীক্ষা করতে হবে সেটা হলো তোমার মুভমেন্ট অফ দ্য জয়েন্ট অ্যাগেনিস্ট রেজিস্ট্যান্ট। আমরা জানি প্রত্যেকটি জয়েন্ট মুভমেন্ট করে মাসেলের পাওয়ার দ্বারা, সেই জন্য জয়েন্ট যখন মুভমেন্ট করি জয়েন্টের রিলেটেড যে মাসেলগুলো সেগুলোর অ্যাকশনগুলো বোঝা যায়। তো এই জন্য আমরা যখন জয়েন্ট মুভমেন্ট করব অ্যাগেনিস্ট রেজিস্ট্যান্ট, এটা হলো পাওয়ার। তো যখন তুমি পাওয়ার দেখবে সাথে সাথে পাওয়ার গ্রেডটাও তোমাকে জানতে হবে। এটা হলো এমআরসি স্কেল, মানে এটা হলো মেডিকেল কাউন্সিল রিসার্চ স্কেল। এটা তোমাকে জানতে হবে পরীক্ষায় এবং জিজ্ঞাসা করা হয় তুমি কিভাবে পাওয়ারের গ্রেডিং করবে। এখন পাওয়ার দেখতে হবে, কি করতে হবে আমাদেরকে, জয়েন্টের অ্যাগেনিস্টে আমাকে মুভমেন্ট করতে হবে, তোমার এই মুভমেন্ট করাতে হবে। কিভাবে করবো আমরা তখন হিপ জয়েন্ট এখন পরীক্ষা করব। তো হিপ জয়েন্টের আমরা জানি এখানে অ্যাবডাকশন হয়, অ্যাডাকশন হয়, ফ্লেকশন হয়, এক্সটেনশন হয়। তাহলে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশনের জন্য যে মাসেলগুলো তোমার কাজ করে সেগুলোর আমাকে পাওয়ার টেস্ট করতে হবে। তো কীভাবে করবো আমরা প্রথমে তখন বলবো যে আমরা অ্যাবডাকশন করবো,
অ্যাডাকশন করবো, অ্যাডাকশন করে কি করবো আমরা, অ্যাডাকশন করে দেখি মা তুমি এই দুইটা পা ভিতর দিকে নিয়ে আসো, ও ভিতরের দিকে নিয়ে আসবে, আমি বাইরের দিকে চাপ দিব, ও ভিতরে নিয়ে আসবে, আমি বাইরে চাপ দিব। তাহলে এটা হলো আমার অ্যাবডাকশন। আর অ্যাডাকশন হলো সে বাইরে নিয়ে যাবে। দেখি মা তুমি দুইটা পা বাইরের দিকে নিয়ে যাও, তাহলে আমি এটা করলাম, এটা হলো হিপ জয়েন্টের অ্যাবডাকশন এবং ফ্লেকশন এক্সটেনশন। দেন আমি এখন বলবো যে মা তুমি পাটাকে উঠাও, এই পা, এখন তুমি পাটাকে এই বলবো যে তুমি এখন এটা সোজা, একদম সোজা রাখো, সোজা সোজা, নিচের দিকে চাপ দাও, নিচের দিকে চাপ দাও, নিচের দিকে চাপ দাও, এটা নিচের দিকে চাপ দাও, ও নিচের দিকে চাপ দেবে, আমি উপরের দিকে চাপ দেবো। আবার বলে মা তুমি আমার উপরের দিকে উঠাও, উপরের দিকে উঠাও, সে পারছে কিনা দেখলাম। তাহলে এই যে আমি দেখতেছি এটা হলো তোমার ফ্লেকশন। আবার এটা যে সে করতেছে নিচের দিকে চাপ দাও, এটা হলো এক্সটেনশন। নিচের দিকে চাপ দাও, সে নিচের দিকে চাপ দেবে, আমি নিচের দিকে তাকে নামাতে দিব না। এটা হলো হিপ জয়েন্টের এক্সটেনশন। তাহলে আমি হিপ জয়েন্ট দেখে দিলাম, অ্যাবডাকশন দেখলাম, এরেকশন দেখলাম, ফ্লেকশন দেখলাম, এক্সটেনশন দেখলাম। এখন এরপর আছে নি জয়েন্ট। নি জয়েন্টকে বলেছে মা তুমি নি জয়েন্ট হাতটা ভাঁজ করো, বলো তুমি এদিকে ঠেলা দাও আমার দিকে, ও আমাকে এদিকে সে লেগ তোমার লেগটাকে এক্সটেন্ড করতে চাইবে, আমি প্রেশার দিব সে যাতে না পারে। তাহলে এটা হলো হিপ জয়েন্টের এক্সটেনশনের রিলেটেড মাসেল আমি স্ট্রেংথ দেখলাম। এবার বলবো মা তুমি ভেতরের দিকে টানা তো, ভেতরের দিকে, তাহলে এটা হলো ফ্লেকশন। ঠিক সেম এই জিনিসটা এই ড্রয়িংটা করতে হবে, এদিকে ঠেলা দাও, নিচের দিকে নিয়ে যাও, তোমার দিকে নিয়ে যাও। তেমনি ভাবে আমার অ্যাঙ্কেল জয়েন্টের দেখি মা এদিকে ঠেলা দাও, এদিকে নাও, এদিকে নাও, তোমার হাতটাকে এদিকে নিয়ে যাও, এদিকে আমি দেবো এদিকে, তুমি এদিকে নেবে, দাও এদিকে নাও, এদিকে, দাও, এদিকে দাও, আবার ওইদিকে দাও। তাহলে এটা করলাম আমি মাসেল পাওয়ার। এখন মাসেল পাওয়ার দেখলাম আমি, আর একটা কি দেখা যায় মাসেল পাওয়ার, সেটা হলো যে তোমাকে মাসেল গ্রেড, পাওয়ারের গ্রেড দেখতে হবে। তো যখন গ্রেড দেখবা তুমি, গ্রেড দেখার সময় আগে গ্রেড রুল জানতে হবে। গ্রেড 0 to 5, 0 মানে নো মাসেল কন্ট্রাকশন, তারপরে তোমার গ্রেড 1 ফ্লিকার অফ কন্ট্রাকশন, গ্রেড 1, তারপরে তোমার হলো এরপরে হলো তোমার গ্রেড 3, গ্রেড 3 এটা হলো সাইড টু সাইড মুভমেন্ট অফ দ্য লিম্ব, তারপরে গ্রেড তোমার 4, গ্রেড 5। তাহলে গ্রেড 0 হলো নো মাসেল কন্ট্রাকশন। এটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে গ্রেড 3 দিয়ে আমরা শুরু করব। গ্রেড 3টা কি, গ্রেড 3টা হলো অ্যাক্টিভ মুভমেন্ট অফ দ্য লোয়ার লিম্ব অ্যাগেনিস্ট গ্র্যাভিটি উইদাউট রেজিস্ট্যান্স। এটা কিরকম, যে তাহলে দেখি মা তুমি এই পাটা উপরের দিকে উঠাও তো, একদম একদম উপরে উঠে রাখো। তাহলে সে লিফট করছে লিম্বটাকে অ্যাগেনিস্ট গ্র্যাভিটি, আমি কিন্তু রেজিস্ট্যান্ট করি নাই। তাহলে গ্রেড 3 দিয়ে আমাদের শুরু করতে হবে। ওই পাটা করো, তাহলে সে এটাও লিম্বটাকে লিফট করছে অ্যাগেনিস্ট গ্র্যাভিটি, যদি এটা পারে তাহলে হলো গ্রেড 3। আর যদি এখন আমি তাকে বলবো যে লিম্বটাকে উঠানোর জন্য অ্যাগেনিস্ট গ্র্যাভিটি অ্যান্ড রেজিস্ট্যান্ট, দেখি মা পাটাকে উপর দিকে উঠাতো, উপর দিকে উঠাতো, উপর দিকে উঠাও, উপর দিকে উঠা, সে উপর দিকে এসে পারছে, আমার রেজিস্ট্যান্ট এবং গ্র্যাভিটি অ্যাগেনিস্টে পারছে, তাহলে গ্রেড এটা 4। দেখি মা উপরে উঠাতো, উপরে উঠাও, উপরে উঠাও, পারছে। তাহলে গ্রেড 3ও আছে, গ্রেড 4ও আছে। গ্রেড 3 এবং 4 যদি থাকে তাহলে আমার হলো গ্রেড 5, মানে নর্মাল। এখন ধরো গ্রেড 3 তুমি করলে, সে পাটাকে দেখি পা উঠাতো মা, এটা গ্রেড 3, গ্রেড 3 সে পারলো না পারলে আমি গ্রেড 4 আর করবো না, সরাসরি আমি চলে যাব গ্রেড 2তে। গ্রেড 2 কি, যে বলবো যে মা তুমি পা দুটাকে এভাবে নাড়াও তো, এটা হলো সাইড টু সাইড মুভমেন্ট অফ দ্য লিম্ব। যদি এটা পারে তাহলে গ্রেড 2, যদি এটা না পারে তাহলে আমি বলবো যে মা তুমি বুড়ো আঙুলটা নাড়ো তো, এরকম করো তো, বুড়ো আঙুল, শুধু বুড়ো আঙুল নাড়ো, বুড়ো আঙুলে নাড়ো। তাহলে এই যে সে নাড়াচ্ছে, তাহলে এটা হলো গ্রেড 1। যদি এটা না পারে তাহলে মাসেল যে পাওয়ারটা এটা হলো 0, মাসেল পাওয়ারটা 0। তাহলে আমরা গ্রেড 0 মানে নো মাসেল কন্ট্রাকশন, গ্রেড 2 মানে, গ্রেড 1 মানে ফ্লিকার অর ট্রেস অফ কন্ট্রাকশন টেস্টেড বাই দ্য মুভমেন্ট অফ দ্য গ্রেড 2। আর গ্রেড 3 হলো, গ্রেড 3 যেটা সেটা হলো অ্যাক্টিভ মুভমেন্ট অফ দ্য লোয়ার লিম্ব অ্যাগেনিস্ট গ্র্যাভিটি উইদাউট রেজিস্ট্যান্স। আর গ্রেড 4 হলো
অ্যাক্টিভ মুভমেন্ট অফ দ্য অ্যাক্টিভ লিফটিং অফ দ্য লোয়ার লিম অ্যাগনিস্ট রেজিস্ট্যান্ট অ্যান্ড গ্র্যাভিটি। আর গ্রেড 5 হলো গ্রেড 3 এবং 4 পাইলে গ্রেড 5 এটা নর্মাল। তাহলে তোমাকে এইভাবে আমাদেরকে মাসেল পাওয়ারের গ্রেডগুলো পরীক্ষার সময় দেখাতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে বারবার তোমাকে। তাহলে আমরা দেখলাম এখন মাসেল পাওয়ার। তো মাসেল আমরা বাল দেখলাম, মাসেল টোন দেখলাম, মাসেল পাওয়ার দেখলাম। এখন আমাদের কাছে আছে যা রিফ্লেক্সগুলো আমরা দেখব। রিফ্লেক্সগুলো দেখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে এই হ্যামারটাকে আনতে হবে, এবং হ্যামারের এটা হলো শার্প হ্যান্ড, এটা হলো ব্লান্ট হ্যান্ড। এখন তোমার শার্প হ্যান্ড দিয়ে কোন দেখবো আমরা, নিজ একটা দেখবো, নিজ একটা দেখবো, আর ব্লান্ট হ্যান্ড দিয়ে আমরা অ্যাঙ্কেল জানটা দেখবো। এখন এটা রুগীকে ডেমনস্ট্রেট করতে হবে, না রুগী ভয় পেয়ে যাবে। মা তোমার এখানে আমি একটু এভাবে দেখবো, তুমি ভয় পাবে না, এভাবে দেখবো, ভয় পাবে না। তাহলে মা আমি এটা তাকে ডেমনস্ট্রেশন করলাম। তো প্রথমে আমরা যখন নিজ আঁক দেখবো, নিজ আঁক দেখার সময় এখন আমরা একে কাপড়টাকে উঠাবো। কাপড়টা তো এখন তো কাপড়টা বেশি আছে, নিয়ম হলে এতটুকু মনে তোমাকে কাপড় এক্সপোজ করতে হবে। পরীক্ষার সময় তোমাকে করতে পারবে এমন পেশানা দেওয়া হবে। এখন তো আমি পারতেছি না, আমার কাপড় উপর দিয়ে করতে হচ্ছে, তো এটা নিয়ম না। যখন তুমি করবা তখন সেমি প্লাক্স করবা, নি জয়েন্টকে সেমি প্লাক্স করবা। এটা এখানে লাগাইতেও পারো বেডের মধ্যে, বা একটু আলগা রাখতে পারো। তো এখানে তুমি প্যাটেলার টেন্ডনটাকে তোমাকে ফিল করতে হবে। ফিল করার পর এখানে ওর এটা ফিল করার পর তুমি দেখবে যে কোয়াড্রিসেপ মাসেলের কন্ট্রাকশন, তোমার চোখটা থাকবে এখানে, কোয়াড্রিসেপ মাসেল থাকবে। আর যখন তোমার কন্ট্রাকশন হবে, নি এক্সটেনশন হবে। এখন তুমি যদি রুগী কনসাস থাকে তাহলে তোমাকে জেন্ডারস্টিক ম্যানিভার করতে হবে, রিইনফোর্সমেন্ট। তার মানে দুটো হাতকে এভাবে ইন্টারলক করে তুমি টানো, এভাবে বলতে হবে মা তোমার দুটো হাত দাও তো এখানে, দুটো হাতে টানো। এটাকে বলে জেন্ডারস্টিক ম্যানিভার বা ইন্টারলকিং সিস্টেম। এটা কেন করা হয়? যখন তুমি এটা করবা অ্যান্টেরিয়র হর্ন সেলটা স্টিমুলেশন হয়, এবং এতে করে কি হয়, সেন্সরি যে রিসিপ্টর থাকে মাসেল স্পিন্ডেলে সেটাও স্টিমুলেশন হয়, এবং গামা অ্যাপারেন্ট যে ফাইবারটা সেটা স্টিমুলেশন হয়। তখন তুমি যদি সে ইচ্ছাকৃতভাবে সে স্টট করে থাকে তখন এটা পারে না। এটা বলা হয় জেন্ডারস্টিক ম্যানিভার অথবা রিইনফোর্সমেন্ট ম্যানিভার। এবার আমার এটা করো। হ্যাঁ, তাহলে আমি এখন এটা দেখলাম, দেখার পর এই দেখো আমার এই যে আমার হ্যামারের এটা আমি ধরবো এইভাবে। আমার কিন্তু এটা রিড জয়েন্ট থেকে হবে, আমার যদি এখান থেকে হয় তাহলে কিন্তু হবে না। এইভাবে এভাবে করবে, এবং স্ট্রোক একটাকে দুটা দিতে হবে। দুটার বেশি স্ট্রোক দিলে মাসেল স্পিনিং টায়ার্ড হয়ে যাবে, তখন তোমার আর রিপ্লেস তুমি পাবে না। তাহলে কী করতে হবে, আমাকে প্যাটেলার টানোটাকে করতে হবে, ফিল করতে হবে। ফিল করার পর আমি এখানে করলাম, করার পর এই দেখো আমার এটা দেখো, আমার হাতটা দেখো তুমি, এই দেখি মা টানো 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 টানো। ও তো কনসাস, সেই জন্য হয় না। যদি কনসাস না হইতো এটা ট্র্যাকশন হতো, এভাবে হয়ে যেত। আমি যদি এটা দিতাম, দেখে পারলাম, আমার হাতের উপর ছেড়ে দাও, আমার হাতের উপর ছেড়ে দাও, তোমার ভয় কোনো কিছু নেই, হাতের উপর ছেড়ে দাও। সে কনসাস বলে এটা হচ্ছে না। আমি দেখবো যে এইটার দিকে আমার চোখ থাকবে, যে এখানে না, আমার চোখ থাকবে এই পাশে। ঠিক সেমটা এভাবে করতে হবে, সেম এখানে করতে হবে। এটা ফিল করতে হবে আগে, এটা অবশ্যই তোমাকে ফিল করতে হবে। হাত ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। ফিল করার পর তুমি এখানে এইটা দেখবা, এইভাবে স্ট্রোক দেবে। এরপর আমার আছে কি, অ্যাঙ্কেল জাগ। অ্যাঙ্কেল জাগ তুমি করবা, এটাকে এইভাবে পার পরিষ্কার এইভাবে রাখতে হবে। সরি ফর ইন্টারাপশন। তাহলে আমি কি এভাবে আমি করবো, এবং এটা আমি এই যে আমার দেখো অ্যাঙ্কেল জয়েন্টটাকে আমি সেমি প্লেক্সে রাখবো। এটা হলো তোমার ডরসিপ্লেক্স অবস্থা রাখবো। রেখে আমি টেন্ডনের মধ্যে আমি হ্যামারের ব্লান্ট এন্ড দিয়ে আমি পারকাস করবো। এটাও তখন সে কনসাস থাকে। তাহলে আমি ইন্টারলক, তোমার হাত দুটা করো, এভাবে করবো। আর দেখবো, দেখার পর যদি এটা কন্ট্রাকশন হয়
তাহলে আমি গ্যাস্ট্রোক্রেনিয়াল মাসেল কন্ট্রাকশন দেখব। তাতে কি হবে, আমার এই যে এইটা প্লান্টার ফ্লেকশন হবে, আমার এর সাথে যখন কন্ট্রাকশন হবে তখন এটা এভাবে চলে যাবে, প্লান্টার এটা ফ্লেকশন হবে। ঠিক সেম জিনিসটা আমার এখানে করতে হবে, এভাবে এভাবে করার পর আমি এখানে দেখবো এটা টেন্ডারলিস টেন্ডন, এটা দিয়ে ব্লাড এন্ড দিয়ে আমি দেখবো এটা কন্ট্রাকশন দেখলাম, এটা কনসাস তো সে এটা এই জন্য হচ্ছে না এটা এই, তাহলে যদি এরকম হয় তাহলে আমার এটা এভাবে করবে, এভাবে করবে, এভাবে করবে। তাহলে এটা হলো অ্যাঙ্কেল জার্ক। তাহলে আমরা লোয়ার লিমের দুইটা জার্ক পাই ডিপ, একটা হলো নি জার্ক এবং অ্যাঙ্কেল জার্ক, এবং এদের রুট ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করবে। অ্যাঙ্কেল জার্কের নি জার্কের রুট ভ্যালু কত, অ্যাঙ্কেল জার্কের রুট ভ্যালু কত জিজ্ঞাসা করবে। আর সুপারফিশিয়াল রিপ্লেস পাই আমরা একটা। যখন তুমি সুপারফিশিয়াল রিপ্লেস দেখতে যাবা তখন এই রুগীর ডেমনস্ট্রেশন করতে হবে, মা তোমার পায়ের তালুটা আমি একটু এভাবে দেখবো, তোমার কোনো ভয় নেই। এখন এটা দিতে হবে যে ব্লান্ট শার্প অ্যান্ড দিয়া, বিশেষ করে সাবি রিং দিয়ে, সাবি রিং দিয়ে করলে ভালো হবে। তো আমি এখন সাবি রিংটা তোমার আমার কাছে এই মুহূর্তে নাই, আমি তোমাকে এটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা এইভাবে দেখবে না, এটা দিয়ে দেখবে না, সাবির যে ব্লান্ট এন্ড আছে ওটা দিয়ে তোমরা দেখবে। দেখার পর কীভাবে দেখবে, আমরা ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে শুরু করব। দেখো এই ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে আমরা এই যে এখানে বেস অফ দ্য টু এখানে যাব, আমরা যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আর দেবো না। তাহলে এখন আমার জানতে হবে প্লান্টার রেসপন্সটা কি। প্লান্টার রেসপন্স যখন হলো তোমার, আমরা যখন ফ্লেকশন অফ দ্য গ্রেড টু, তোমার এই অ্যাডাকশন অফ দ্য অল টু, এটা হলো নর্মাল। কি দেখো দেখো এই আমি এই ল্যাটারাল এন্ড থেকে আমি গেলাম এখানে যাওয়ার পর দেখো এই যে ফ্লেকশন অফ দ্য অল টু, ফ্লেকশন অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন অ্যান্ড অ্যাডাকশন, তাহলে ফ্লেকশন অ্যান্ড অ্যাডাকশন অফ দ্য অল টুস, এটা হলো প্লান্টার ফ্লেক্সর। আর প্লান্টার অ্যাক্সেসর কি, যখন আমি এভাবে নিয়ে যাব এখানে আসার, যখন এখানে আসার পর পেয়ে গেছি আমি কিন্তু আর এদিকে যাবো না, তাহলে আমি এখানেই শেষ করে ফেলবো, এই পাই গেলাম এই পেলাম। আর প্লান্টার অ্যাক্সেসর কি, গ্রেড টু ফ্লেকশন আর প্যানিক অফ দ্য অল টু, সব টুলগুলো এভাবে থাকবে, সব টুলসগুলো এভাবে থাকবে, আর এটা এক্সটেনশন থাকবে, দ্য এক্সটেনশন অফ দ্য গ্রেড টু আর প্যানিং অফ দ্য আদার টুলস। এটা কোথায় পাওয়া যায়, আপার বটম টাইপ অফ ডিশন। ঠিক সেম এখানেও দেখতে হবে, এই ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে যাবা, যাওয়ার পর যখন তুমি পেয়ে যাবা আর এদিকে নিবা না, তাহলে এটা হলো প্লান্টার ফ্লেক্সর। এখন তোমাকে জিজ্ঞাসা করে প্লান্টার এক্সটেনশন কী কী কারণে হয়, প্লান্টার তোমার এক্সটেনশন নর্মাল অবস্থায় কখন পাওয়া যায়, এগুলো তোমাকে জিজ্ঞাসা করে। এরপর আমরা যেটা করব যে আমরা দেখবো যে প্রোনাস, প্রোনাস আমরা দেখবি যে এটা প্রোনাসটাও তোমার এটা হলো আপার মডার্ন টাইপের সাইন, এটা রেশনাল সাইন। এখন আমরা কোথায় পাবো, আমরা যাবো অ্যাঙ্কেল প্রোনাস, প্যাটেলার প্রোনাস। যখন অ্যাঙ্কেল প্রোনাস দেখতে যাবো আমরা এটাকে সাপোর্ট দিয়ে দেবো, এইভাবে দেখো ধরতে হবে, এইভাবে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট ছাড়া তুমি যদি সাপোর্ট ছাড়া না দেয় এমনি এটা পড়ে যাবে, সাপোর্ট দিতে হবে। আর এটাকে ফ্লেকশন এইভাবে হাতে রেখে তুমি সাডেন ফ্লেকশন করবা, এই করার পর যদি প্রোনাস পাওয়া যায় এভাবে 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 মুভমেন্ট করবে, অসিলেটরি মুভমেন্ট করবে এভাবে এভাবে, তাহলে করবে এইভাবে করে এভাবে। যদি কোনাস পাওয়া যায় তাহলে এভাবে এভাবে মুভমেন্ট করে। আচ্ছা, এরপরে দেখতে হবে তোমার প্যাটার্নাল কোনাস। প্যাটার্নাল কোনাস যখন দেখতে হয় তখন তোমাকে ফুটের দিকে এটাকে এই যে প্যাটেলারটা ফুটের দিকে সাডেনলি ফুটের দিকে ডাউনওয়ার্ড মুভমেন্ট করা যাবে, এরকম এরকম করলে প্যাটেলারটা কাঁপা শুরু করবে, অসিলেটরি মুভমেন্ট হবে প্যাটেলার, এরকম। ঠিক সেম এখানে করতে হবে। তাহলে এটা হলো অ্যাঙ্কেলের কোনাস, এটা হলো প্যাটার্নাল কোনাস। এখন এরপর আমরা যেটা করব সেটা হলো কোঅর্ডিনেশন টেস্ট। কোঅর্ডিনেশন টেস্ট যখন আমরা করব, কিভাবে করব কোঅর্ডিনেশন টেস্ট, সাধারণত সেরিব্রাল লিশনে করা হয়। হিল শিন টেস্ট, রুগীরে আগে চোখটা খুলে দেখাইতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে, তার চোখ বন্ধ করে করতে বলতে হবে। দেখি মা তুমি এই তোমার হাতে এই পায়ের এই জিনিসটা এখানে লাগাইয়া এই বরাবর তুমি নিয়ে আসবে, করো তো, করো করো, হ্যাঁ আবার চোখ বন্ধ করে করো, চোখ বন্ধ করে করো, তাহলে এটা হলো। আবার এই পাটা করো, চোখ বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে করো, হ্যাঁ করো। তাহলে এটা হলো হিল শিন টেস্ট, হিল শিন টেস্ট। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে ওর এই হলো আমাদের আরেকটা আমাদের পরীক্ষা আছে, এটা গেট মোটরের, এটা পরে লাস্টে করবো আমরা। এখন আমরা করবো সেন্সরি সিস্টেম। এখন সেন্সরি সিস্টেমে যে পরীক্ষা করতে হয় আগে আমাদের ডার্মাটোম জানতে হবে। ডার্মাটোম জানতে হবে যে আমরা মিডিয়াল অ্যাসপেক্ট, এই যে আমাদের ল্যাটারাল অ্যান্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই, এটা হলো L2, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই ইনক্লুডিং নি, এটা হলো L3। এরপরে হলো তোমার এই নি থেকে শুরু করে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ, এটা হলো মিডিয়াল এ পর্যন্ত, গ্রেড 2 এ পর্যন্ত, এটা হলো L4, আর বাকিটা হলো L5। আর এখানে একটা স্ট্রিপ আছে S1 স্ট্রিপ আছে,
আর সোলটা হলো S1, S1টা নি পর্যন্ত, এই S1টা হলো তোমার ল্যাটারাল অ্যাসপেক্ট লেগের নি পর্যন্ত চলে গেল, আর মিডল অ্যাসপেক্ট থেকে তোমার এই পোর্শন থেকে S2 উঠে পুরো ব্যাক অফ দা থাইতে চলে গেল। তাহলে এইভাবে আমাদের ডাউনলোডটা আমাদের হিসাব করে আমাদেরকে সেন্সরি সিস্টেমটা এক্সিবিশন করতে হবে। তো আমরা এখন সেন্সরি সিস্টেম পছন্দ করবো যে আমরা লাইট টাচ যখন আমরা করব তখন আমরা কটন দিয়ে করব। এই কটন দিয়ে আগে আমরা রুগীকে ডেমনস্ট্রেশন করব। চোখ খুলে দেখি মা তোমার এই জিনিসটা তোমার গায়ে লাগলে তুমি বলবো আমাকে, লাগে তোমার লাগতেছে? তাহলে এটা এখন বলবো যে চোখ বন্ধ করে আমরা শুরু করব নিচের থেকে উপরের দিকে। চোখটা তোমার লাগলে তুমি আমাকে বলবা, কেমন? চোখ বন্ধ, লাগে, তাহলে এটা হলো S1, লাগে, এটা হলো L4, লাগে, এটা হলো L5। এই কাপড়ের বুদ্ধি করলে হবে না। তাহলে এটা হলো আমার L4, এটা হলো L4, এটা হলো L5, তাহলে এটা হলো L3, লাগে তোমার? লাগে তো। তারপর এটা হলো মিডিয়াল অ্যাসপেক্ট, হলো L3, এটা হলো L2, লাগে, জাস্ট টাচ করবে, লাগে। তাহলে তুমি যদি এইভাবে করতে গিয়ে যেখানে সে সেন্সেশন পাবে না সেখান থেকে আর একটু উপরে যাবে, তাহলে এটা হলো আপার লেভেল। তাহলে আমরা এভাবে আমরা সেন্সরি সিস্টেম পরীক্ষা করব। এটা লাইট টাচ। এবার আমরা করবো পেইন করতে গেলে আমাদের আলপিন লাগবে। এই আলপিন তোমরা অনেকে চিনো না। এই আলপিন হলো এই আলপিন, এরকম একটা আলপিন নিবা। এই আলপিনের ব্লাড অ্যাড দিয়ে রুগীরে পেইনটা পরীক্ষা করতে হবে, আগে ডেমনস্ট্রেশন করতে হবে। তোমার গায়ে লাগলে বলবো মা লাগে। তাহলে আমরা ঠিক একই ডার্মাটোম আমরা পরীক্ষা করব। লাগে, তাহলে এটা S1, লাগে, হ্যাঁ লাগে, তাহলে এটা হলো L4, আর লাগে, এটা হলো L5, লাগে তোমার L4, এটা লাগে, L5, এখানে লাগে L3, তাহলে এটা লাগে, এখানে লাগে L2, এখানে লাগে L3। এবার আমি রুগীরে ব্যাকে করাবো, দেখি মা করো, তুমি টাচটাও তুমি করবে এভাবে। তাহলে আমি এটা দেখবো, লাগে তোমার এখানে, লাগে, তাহলে এটা হলো আমার S1 ল্যাটারাল অ্যাসপেক্টে করলে, আর মিডিয়াল অ্যাসপেক্টে করলে লাগে, এটা হলো S2, আর এটা পুরোটা হলো S2, লাগে, তাহলে এটা হলো S2। তাহলে আমি এইভাবে আমরা সেন্সরির মধ্যে শুধুমাত্র আমরা শর্ট কেসের জন্য আমরা টাচ এবং পেইন দেখবো, এই দুটো লাইট টাচ। তারপরে এবার আসে তোমার আরেকটা, সেটা হলো তোমার পজিশন ভাইব্রেশন সেন্স। এগুলো পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড লিশনের জন্য দেখা হয়। এখন সেটা যেন তোমাকে আমাদের পজিশন করতে পারি, তাহলে আমি রুগীরা আগে চোখ খুলে বলতাম, মা এটা কোন দিকে আছে? উপরের দিকে আছে? হ্যাঁ উপরের দিকে আছে। আচ্ছা, তুমি যদি উপরের দিকে থাকে তাহলে হাতটাকে এরকম করবা, বলো হাত করো কোন দিকে আছে, এরকম। আর নিচের দিকে থাকলে এদিকে, হ্যাঁ। তাহলে চোখ বন্ধ, কোন দিকে আছে? মা হাত দেখো, আমাকে হাত দেখো, উপরের দিকে উঠা, কোন দিকে আছে? হ্যাঁ, চোখ বন্ধ, চোখ খুলতে পারবো না, কোন দিকে আছে? হ্যাঁ, ভেরি গুড। কোন দিকে আছে? হ্যাঁ, কোন দিকে আছে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে সে বলতে পারছে পজিশনটা কোথায় আছে, নিচের দিকে না উপরের দিকে। তাহলে এটা হলো পজিশন। এবার হলো ভাইব্রেশন। ভাইব্রেশনের টিউনিক পপ তোমার একটা পাওয়া যায় 128-এর, একটা পাওয়া যায় তোমার 256-এর। 256-টা সাধারণত আমরা হিয়ারিং টেস্ট করি, তো তোমার লাগবে 128। এটাও ডেমনস্ট্রেশন করতে হবে আগে। যেমন এইভাবে তুমি করবা, ভাইব্রেশন করবা, এখানে এটা ভাইব্রেশন হবে, ওটা সে বনি প্রমিনেন্সে লাগানোর পর সে বুঝতে পারে কিনা কাঁপুন, এটাই হলো ভাইব্রেশন। এটাও ডেমনস্ট্রেশন করতে হবে তোমাকে। এই মা তুমি কাঁপুনিটা বুঝো? হ্যাঁ বুঝো। তাহলে এই জিনিসটা বুঝবে, তখন বনি প্রমিনেন্সে রাখতে হবে। গ্রেড 2 আমার বনি প্রমিনেন্সে রাখবো মিডিয়াল অ্যাসপেক্টে। এই বোঝা যায়? হ্যাঁ, বন্ধ করলাম। এরপরে বোঝা যাবো যে এটাও দেখলাম আমরা। হ্যাঁ, কাঁপুনি বুঝো, মিডিয়াল মেলিবুলাস। কাঁপুনি বুঝো? হ্যাঁ, তারপরে দেখো আমার টিবিয়া, বোঝা যায়?
বোঝা যায়? হ্যাঁ, যদি এখানে না পাওয়া যায় তারপর অ্যান্ট্রোস প্লেস পাইন, তারপরে তোমার হলো আমাদের স্টারনাম, তারপরে হলো আমাদের এই ফোরহেড। তাহলে এইভাবে আমরা দেখে নেব, এটা হলো ভাইব্রেশন। এখন লাস্টে আমাদের আরো তোমার সেন্সরি সিস্টেম আরো অনেকগুলো করা মানে মডালিটি আছে, যেমন 2 পয়েন্ট ডিসক্রিপশন টেস্ট, স্টেরিওগ্রাফি, সেগুলো আমাদের সম্ভব না। এখন লাস্ট অফ অল আমরা যেটা করব সেটা হবে যে আমরা একে দুইটা জিনিস বাকি রয়ে গেছে আমাদের, একটা রম্বার সাইন, একটা হলো গেট। যখন রম্বার সাইন আমরা গেট দেখব তখন কিন্তু ওকে আমরা এই উইথ দ্য পারমিশন অফ দ্য এক্সামিনার আমরা ওকে উঠাবো, যদি সে উঠতে পারে। উঠো মা, হ্যাঁ উঠলো, নামো। তাহলে আমি আগে রম্বার সাইনটা করে ফেলি। রম্বার সাইনটা আর কিছু না, দেখো এদিকে আসো। রম্বার সাইনটা কিছু না, সে চোখ খুলে দুই পাটা লাগাও, দুই পাটা ক্লোজ করো, একদম দুই পা লাগাও, দুই পা এরকম 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 দুই পা করে সে এইভাবে চোখ খুলে দাঁড়াবে। যদি চোখ খুলে সে দাঁড়াইতে পারে তাহলে, যদি দাঁড়াইতে পারে তাহলে এটা নর্মাল হইতে পারে, এই দাঁড়াচ্ছে সে নর্মাল। আর যদি চোখ খোলার পর সে চোখ বন্ধ করে মা, বন্ধ করার পর যদি সে আনস্টেবল হয়ে যাবে, পড়ে যায়, তাহলে সেন্সরি অ্যাটাক্সিয়া। আবার চোখ খোলার পর যদি আনস্টেবল হয়, বা চোখ বন্ধ করলেও যদি চোখ খুললে যদি আনস্টেবল হয়ে যায়, সে চোখ খোলা মা, সে এরকম ঘুরতেছে, এরকম করতেছে, আনস্টেবল, তাহলে হলো সেরিবেলার অ্যাটাক্সিয়া। আর চোখ বন্ধ করলে যদি সে এরকম হয়ে যায় তাহলে হলো সেন্সরি অ্যাটাক্সিয়া। তাহলে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। এরপরে হাঁটতে বলবো, দেখি মা হাঁটাতে ওইদিকে। এই যে হাঁটলো সে, এই হাঁটলো, দেখলাম তার গেটটা দেখলাম কোনো হেমিপ্লেজিক গেট কিনা, অ্যাটাচিক গেট কিনা, ড্রাঙ্কেন গেট কিনা, ওয়ার্ডলিং গেট কিনা। মা আমার দিকে আসো। হ্যাঁ, তাহলে এটা দেখে মা আসতে পারলে এবার আমি তাকে বলবো হিল হিল। এবার তাকে বলবো যে আমি এই যে টু 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 ওয়ার্কিং, এই টু ওয়ার্কিং করতেছে পারছে কিনা দেখি। তোমার আঙুলের উপর দিয়ে হাঁটো তো মা। হ্যাঁ হ্যাঁ, দেখি এবার এবার এরম হাঁটো, এরম হিলের উপর ভর করে হাঁটতেছে কিনা, হিল ওয়ার্কিং। এরপরে আমি করবো যে তোমার এই টু হিল টেস্ট, এরকম এই ঠিক এরকম তোমার হিলের পেছনে থাকবে আঙ্গুল, দেখি মা করো তো। হ্যাঁ, না এটা এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও সামনে যাও, আবার হাঁটো, আবার হাঁটো, আবার হাঁটো। এইটা হলো তোমার, এই পরীক্ষাগুলো তোমাকে গেটটা দেখতে হবে। এবং যখন তুমি টেস্ট করতে যাবে তখন তোমাকে কিন্তু গাওয়ার সাইন দেখে নিতে হবে এখানে। তো যখন শুয়ে থাকবে তখন উঠতে বলবা, সে উইদাউট সাপোর্টে উঠবে। যদি সাপোর্ট দিয়ে উঠতে হয় তাহলে গাওয়ার সাইন পজিটিভ, তখন তো গাওয়ার সাইনটা তুমি দেখে নিবে ওখানে। এরপরে হলো রম্বার সাইন দেখালাম, তোমার গেট দেখালাম। তো এই হলো তোমার লোয়ার লিমের এক্সামিনেশন। এতটুকু লোয়ার লিমের এক্সামিনেশন তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তোমরা পারবে না। এখানে প্রশ্ন করা হয়, বসো মা বসো, এখানে প্রশ্ন করা হয় তোমাকে, তুমি আপার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরন কি, আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরনের তুমি ডিফারেন্সিয়েশন বলো, পার্থক্যগুলো বলো। তারপরে তোমার এই যে প্লান্টার রেসপন্স অ্যাকশনসর কোথায় কোথায় হয়, প্লান্টার রেসপন্স অ্যাকশনসর নর্মালি কোথায় পাওয়া যায়, এইভাবে তোমাকে ক্রসে যাবে। আর যদি স্পেসিফিক কোনো ডায়াগনোস করতে পারো সেই ডিজিজ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তো আমি আশা করি তোমরা এটা ঘরের মধ্যে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা ভালো করে শিখতে পারবা। এবং পরীক্ষাটা খুব সহজ, খুব কঠিন কোনো কিছু না। জাস্ট আমরা দেখবো তুমি প্রসিডিউরটা জানতো কিনা। যদি প্রসিডিউরটা জানো তাহলে তোমার পাস মার্ক হয়ে গেল। আর যদি ক্রসিংয়ে যাও তাহলে ভালো একটু মার্কস পাবে। তো তোমাদেরকে ধন্যবাদ। আর ওকে তোমরা আশীর্বাদ করবা যাতে ও লেখাপড়া করে বড় হতে পারে। সে তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে। নমস্কার দাও। হ্যাঁ আসুন, নাও।